সুন্নাহকে জানেননি, সুন্নাহ কাকে বলে, কিংবা তিনি তাফসির করতে গিয়ে কোরআনকে বুঝতে গিয়ে সুন্নাতকে ধরেনি, এই কারণে তিনার এই অবস্থা। তিনি নিজে থেকে তাফসির করছেন সূরায়ে নাসরের। আমি একটি উদাহরণস্বরূপ দিচ্ছি, অনেক তাফসির রয়েছে যেগুলো যিনি ভ্রান্ত তাফসির করেছেন। প্রায় উনার আয়াতে, উনার কোরআন থেকে আমি ৬-৭টি আয়াত আমার যোগ্যতা থেকে আমি দেখিয়ে দিতে পারবো উনি ভুল তাফসির করেছেন। তার মধ্যে একটি আয়াতের শুধু আমি ব্যাখ্যা করছি কিংবা বলছি, সেটা হলো সূরায়ে নাসরের শেষ অংশটুকু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, ওয়াস্তাগফির শব্দের তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহ এখানে বলছেন ফাসাব্বিহ, আপনি আপনার রবের প্রশংসা আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, এবং বিহামদি প্রশংসা জ্ঞাপন করুন, ওয়াস্তাগফির এবং আপনি ইস্তেগফার করুন। এই ইস্তেগফার শব্দের অর্থ, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল্লাহ রাসূল দাওয়াতি কর্মে, দাওয়াতি কাজে অনেক ভুল করেছেন, এই কারণে আল্লাহর রাসূলকে আল্লাহ আদেশ করছে ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করুন। এটা ওনার নিজে থেকে তাফসীর, সুন্নাহ নিয়ে নয়, হাদিস নিয়ে নয়। আর হাদিস না বোঝার কারণে তাফসীর করতে হবে তাফসীর বিদ হাদিস। যদি পারা যায় তাহলে করতে হবে কোরআনকে কোরআন দিয়ে তাফসীর, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর যদি কেউ পারে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সেই যোগ্যতা লাগবে। যদি না পারে তাহলে কোরআনকে হাদিস দিয়ে তাফসীর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি বলেছে সেগুলো ওহী, এবং আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেগুলো ওহী। আল্লাহ রাসূল কখনোই নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেননি, আল্লাহ সুস্পষ্ট আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল কোনো কথাই নিজে থেকে বলেন না, আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল যা বলেছেন আল্লাহর আদেশে বলেছেন। আল্লাহ রাসূল যেই কথাগুলি বলেছেন অর্থাৎ হাদিস, এগুলো এক ধরনের ওহী। ওহী কয় প্রকার এটা আমরা জানি। ওহী কয় প্রকার? আপনাদের কাছে প্রশ্ন, ওহী কয় প্রকার গো? ওহী কয় প্রকার? 2 প্রকার, ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়র মাতলু। ওয়াহিয়ে মাতলু বলা হয় যেটি তেলাওয়াত করা হয়, অর্থাৎ নামাজে তেলাওয়াত করা হয়। ওয়াহিয়ে মাতলু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কিতাবের মধ্যে যেই ওয়াহিগুলো রয়েছে। আর ওয়াহিয়ে গায়র মাতলু সেটা হলো হাদিস। আল্লাহ রাসূলের হাদিস নামাজের মধ্যে তেলাওয়াত করা যায় না, তেলাওয়াত যেটা করা যায় না সেটাই হলো ওয়াহিয়ে গায়র মাতলু। এই 2টাই ওহী। যারা বলে আমরা কোরআন মানি, ওই জামাতের লোকেরাও বলে আমরা কোরআনকে মানি। আমি অনেক মসজিদে দেখেছি তারা খুতবা দিবে তো শুধু কোরআন নেই, এরকম ভাবে তারা কোরআনটাকে নেবে, হাতের মধ্যে কোরআন নেই, মিম্বারের ওপর দাঁড়িয়ে থাকে, আর শুধু এই কোরআনটাকেই তারা হাতে নেয়, খুলে একটা আয়াত পরে তর্জমা করে, একটি করে আয়াত পরে তর্জমা করে, আর নিজে থেকে মোটামুটি ব্যাখ্যা করে। রাসূলের ব্যাখ্যা নয়, কিংবা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যাখ্যাও নয়, তারা নিজে থেকে ব্যাখ্যা নেই। যদি আমরা হাদিস না দিয়ে কিংবা সুন্নত না দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করি, এটা হলো বড় জেহালাত কিংবা মূর্খামি। মূর্খামি ছাড়া কিছু নয়। যেমন ভাবে যদি আমরা সুন্নাতকে ছেড়ে তাফসীর করার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, তাহলে কি করে এটা সম্ভব? দেখেন, পৃথিবীর মধ্যে সব থেকে বড় তাফসীর কারক কিংবা রাইসুল মুফাসসিরিন বলা হয় যিনাকে, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাকাতো ভাই কিংবা চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি এই কাজগুলি করেছেন। তিনি হলেন প্রধান মুফাসসির। তিনি তাফসীর জগতের, কিংবা আল্লাহ রাসূল আয়াত পড়তেন, তিনি তাফসীর করতেন। এক একটি সাহাবী এক একটি বৈশিষ্ট্যে মাহারাত হাসিল করেছিলেন কিংবা মাশহুর ছিলেন। তেলাওয়াতের দিক থেকে এক একজন সাহাবী ছিলেন, একজন সাহাবী যে যার তেলাওয়াত শুনে খুবই ভালো লাগতো। এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আল্লাহ রাসূলকে বললেন, আপনি যান এবং ওনাকে আপনি গিয়ে তেলাওয়াত শোনান। আল্লাহ রসুলের ওপর কোরআন নাজিল হয়, অথচ আল্লাহ রসুলকে আদেশ করা হচ্ছে আপনি গিয়ে তেলাওয়াত, উবাই বিন কাবকে আপনি তেলাওয়াত শোনান।
তেলাওয়াত শোনাতে বলেছিলেন। উনি ছিলেন কোর্রা হাজরাত, কেরাতের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে একজন সাহাবী। এমনইভাবে মাসআলা মাসাইলের দিক থেকে আরেকজন সাহাবী, হাদিস ইয়াদের দিক থেকে আরেকজন সাহাবী। তেমনইভাবে কোরআনকে তাফসির করার দিক থেকে হলেন প্রধান সাহাবী, হলেন কিংবা প্রধান মুফাসসির হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন জামানার লোক? খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই যে তিনটি জামানার মধ্যে তিনি আল্লাহ রসুলের জামানার লোক তো মনে হয়, তাই তো? আল্লাহ রসুলের জামানার লোক তো তিনি। তো আল্লাহ রসুলের জামানার লোক যদি হয়, আল্লাহ রসুল বলছেন সর্বোত্তম জামানা হলো কিংবা মানুষ হলো তিনটি। খায়রুন নাসি করনি, আমার জামানার লোক। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের জামানার লোক। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের জামানার লোক। সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইযাম এবং তাবেঈনে কেরাম, এই তিন শ্রেণীর কিংবা তিন জামানার লোকেরাই হলো খায়রুন নাস। এনারাই হলো খায়রুল কুরুন, উত্তম জামানা কিংবা খায়রুন নাস, উত্তম মানুষ। এই উত্তম মানুষেরা কোরআনকে ভালো বুঝেছিল না আমরা ভালো বুঝেছি? ওনারা বুঝতে গিয়ে রাসূলের সুন্নাহকে অনুসরণ করেছে, ওনারা বুঝতে গিয়ে রাসূলের কথা নিয়েছে, অর্থাৎ কোরআনকে বুঝতে গিয়ে ওনারা রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিয়েছে। আর আজ আমরা কোরআনকে বুঝি তবে রাসূলকে ছেড়ে, রাসূলের কোরআনকে ছেড়ে। এটা কেমন করে সম্ভব? আমাদেরকে দিন বুঝতে হবে, দিন জানতে হবে ওই রকম ভাবে যেমন ভাবে এই তিন শ্রেণীর লোকরা বুঝেছিল। একজন বড় মুহাদ্দিস কিংবা বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আহলে হাদিসদের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আহলে হাদিস কারা? আহলে হাদিস ওরাই যারা কোরআন এবং হাদিসকে মানলো এবং বুঝলো ওই রকম ভাবে যেমন ভাবে আসলাফরা, সালাফে সালেহিনরা বুঝেছিলেন। আর সালাফে সালেহিন তিনারাই যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিয়েছিলেন। কাজেই আমাদেরকে কোরআন বুঝতে হবে রাসূলের সুন্নাহকে নিয়ে। এবারে আরেক ধরনের লোকেরা বলে থাকে কিংবা আরেক শ্রেণীর লোকরা বলে থাকে মানতে হবে রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস নয়। এক্ষেত্রেও ওনারা আবার তাফসির করেন নিজ থেকেই। ওনারাই নিজে থেকেই বলে যে মানতে হবে রাসূলের সুন্নাত, তবে আল্লাহ রসুলের সব হাদিস মানা যাবে না। আমরা বলি আহলুল হাদিসরা হাদিস মানে, আর হাদিস হলো কোরআন ও হাদিস, আল্লাহ রসুলের হাদিস ও হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 14টি জায়গাতে কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। যেমন ভাবে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তোমরা এই হাদিস ছাড়া আর কোন হাদিসের ওপর ঈমান আনবে, অর্থাৎ কোরআনুল কারীমকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে। এইখানে করেও এটাকেও হাদিস বলা হয় এবং হাদিসকে হাদিস বলা হয়। এই দুইটিকে যারা ফলো করে তারাই হলো মূলত আহলুল হাদিস। এবারে আহলুল হাদিসরা যখন বলে যে হাদিস মানতে হবে এবং হাদিস দিয়ে কোরআনকে হাদিস দিয়ে মানতে হবে, কোরআন এবং হাদিস দুটোকেই মানতে হবে, পরস্পর বিষয়। অর্থাৎ আমরা যদি শুধুই কোরআন পড়ি তাহলে কিছুই বোঝা যাবে না। যেমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যারা বলে যে আমরা কোরআনকেই মানব। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কত রাকাত করো, কোন ওয়াক্তে করো, কিভাবে করবা, এই কথা তো আল্লাহ বলেনি। হ্যাঁ, এতটুকু বলেছে ওয়ারকাউ, রুকু করো এবং ওয়াসজুদ, সাজদা করো। তারপরে যে আর কিছু রয়েছে, আমরা যে রফুল ইয়াদাইন করি, আমরা যে নিয়াত বাঁধি, বুকে হাত বাঁধি, আমি বুকেও বাঁধা বাদ দিলাম, নাভির নিচেই ধরলাম, আমরা নাভির নিচেই হাত বাঁধি। তো এই যে এই হাত বাঁধার দলিল তো কোরআনের মধ্যে নেই রে ভাই। যারা শুধু কোরআন নিয়ে চলতে চায়, কোরআনকে বুঝতে চায় অথচ রাসূলের সুন্নাহ দ্বারা নয়, যারা কোরআনকে বুঝতে চায় অথচ রাসূলের হাদিস দ্বারা নয়, এই দলিলগুলো তো কোরআনের মধ্যে নেই। তাহলে তোমরা কোরআনকে যদি বুঝতে চাও অবশ্যই হাদিসের প্রয়োজন, যদি না করে তাহলে এটা মূর্খামি, জেহালাত, জাহেল। কাজেই আমাদেরকে বুঝতে হবে হাদিস, কোরআনকে বুঝতে হবে সুন্নাহ দিয়ে আল্লাহ রসুল যেই কাজগুলি করেছিলেন। যেমনভাবে বিয়ের কথাগুলো আল্লাহ সূরা নিসার মধ্যে অনেক তাফসীর রয়েছে, এইগুলো আমাদেরকে বুঝতে হবে, হাদিসে যেতে হবে। প্রত্যেকটি কোরআনকে জানতে হবে হাদিস দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মশহুর হাদিস, যেই হাদিসটি নিয়েই
মূলত এক শ্রেণীর লোকরা কিংবা আমাদের শ্রদ্ধীয় শ্রদ্ধা ভাজনরা, বড় বড় ওলামা ইকরাম তেনারা বলে থাকেন যে মানতে হবে রাসূলের সুন্নাত, হাদিস মানতে হবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটি জিনিসকে ধরে থাকবে। আর সেই দুইটি জিনিস হলো কিতাবাল্লাহি, একটি হলো আল্লাহর কিতাব, আর ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত যদি আমরা মানি, ওদের কথা রাসূলের সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবে না, ওদেরকে আমি বলতে চাই, আরে বেটা, যদি আমি হাদিস মানবো না সুন্নাহ মানবো, আমি হাদিস পাবো, সুন্নাহ পাবো কোথায়? আল্লাহ রাসূল যা কিছু করেছেন এইগুলো কিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে? হাদিসের মধ্যে। তো যদি আমি হাদিস না মানি তা আমি সুন্নাহ পাবো কোথায়? এর চেয়ে জেহালাত রয়েছে, বুঝতে পারছেন তাদের মধ্যে কতটা জেহালাত, কতটা গুমরাহি। কাজেই তাদের কথায় ধ্যান না দিয়ে কিংবা যিনারা আল্লাহ রসুলের সুন্নাহ বাদ দিয়ে তাফসীর করেছে, যেমনভাবে এত বড় মূর্খামি, এত বড় জেহালাত, যদিও আমরা তিনাকে জ্ঞানী মানুষ হিসাবে জানি, কিংবা সেই দলের লোকেরা বলে থাকে এই তাফসীর পৃথিবীর মধ্যে একটা যোগ্যতম তাফসীর, এই তাফসীরের ওপর কোনো তাফসীর নেই, অথচ ওই তাফসীরের মধ্যেই লেখা রয়েছে আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে বলছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এর তাফসীর আল্লাহ কুরসির ওপর বসে আছেন। আস্তাগফিরুল্লাহ। কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা, আর কুরসিটা হলো আসমান এবং জমিনে যতটা বিস্তার জায়গা রয়েছে এতটা বড়। আর তারা বলে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই তাফসীর করতে গিয়ে যে কুরসি হলো আল্লাহর রাজত্ব, কুরসির ওপর আল্লাহ বিরাজমান, কুরসিতে আল্লাহ বসে আছেন। আল্লাহ সম্পর্কে এই ধারণা কিংবা আয়াতের তাফসীর কি রকম করে করেছেন তা দেখুন। এটার একটাই কারণ, এই তাফসীর কেন হয়েছে, এই তাফসীর কেন হয়েছে, কেনর যদি জবাব খুঁজতে চান কিংবা খুঁজতে গিয়ে দেখতে পাবেন একটাই কারণ, সেটা হলো তাফসীর করেছে ঠিক, তবে রাসূলের সুন্নাহ বাদ দিয়ে। তাফসীর করেছে ঠিকই, তবে রাসূলের হাদিসকে বাদ দিয়ে। এই কারণে এই অবস্থা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে সুস্পষ্ট আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কিভাবে আছেন, আল্লাহর হাত আছে না নেই, আল্লাহর পা আছে না নেই, এ সম্পর্কে ইমামরা, মুহাদ্দিসিনরা আল্লাহ রাসূলের হাদিস থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে মাসলা ইস্তেদলাল করে ইস্তেমবাদ করেছেন, এইগুলো লিপিবদ্ধ করেছেন। এবং কোরআনুল কারীম, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে যদি না জানা থাকে, এখান থেকে বোঝা যাচ্ছে হাদিসের ব্যাপারে কতটা কমজোর ছিল কিংবা হাদিস কতটা বুঝতে অক্ষম ছিল। কাজেই আমাদেরকে কোরআন বুঝতে হবে। কোরআন বোঝার যেই সর্বপ্রথম যেটি আমাদেরকে কয়েকটি মূলনীতি রয়েছে, তার মধ্যে একটি মূলনীতি কিংবা কয়েকটি প্রাধান্যযোগ্য মত রয়েছে, তার মধ্যে একটি হলো কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে। কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে। একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বলেছেন, আমাকে ওই জিনিসটি আবারও বুঝতে হবে আরেকটি আয়াত দিয়ে। ওই জিনিসটি আমি বুঝবো, একটি আয়াতে একটি কথা বলা হয়েছে, আমি আরও বুঝতে চাই ওটাকে কোরআন দিয়ে। ওই সম্পর্কে কি কোরআনের অন্য কোথাও কিছু আছে? জি হ্যাঁ, অন্য আয়াতে গেলে আবার ওটাই পাওয়া যাবে। ওই কথার বিস্তার তাফসীর আল্লাহ নিজেই করে দেয়, কিছু কিছু আয়াতের তাফসীর আল্লাহ নিজেই করেছে। কাজেই কোরআনকে সর্বপ্রথম বুঝতে হবে কোরআন বিত্তাফসীর। কোরআনকে তাফসীর করতে হবে, কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে। কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে, এটা সর্বপ্রথম। দ্বিতীয়ত, কোরআনকে বুঝতে হবে হাদিস দিয়ে, আর কোরআনকে বুঝতে হবে সুন্নাত দিয়ে। যারা কোরআনকে বুঝতে চায় তবে সুন্নাত পালন করতে চায় না, কোরআনকে মানতে চায় তবে সুন্নাত মানতে চায় না, কোরআনকে মানতে চায় তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলি করেছিলেন সেইগুলি মানতে চায় না। এদের ব্যাপারে কিংবা এরা একটাই কথা বলে যে আমরা হাদিস এই কারণে মানি না, তাদের কথা, আমার কথা নয়, তাদের কথা এটি,
যে আমরা হাদিস এই কারণেই মানি না, হাদিসের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছে এ কথাটি হাদিসের মধ্যে রয়েছে। যারা হাদিস মানতে চায় তারা দাঁড়িয়ে পেশাব করুক। তারা বলে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছে। যারা হাদিস মানতে চায় তারা 11টি বিয়ে করুক। এগুলো কথা তাদের। কত বড় জেহালাত দেখছেন ভাই। আপনাদের কাছে প্রশ্ন, সুন্নাত বলা হয় হাদিস বলা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন এবং যেই কাজগুলিতে সম্মতি দিয়েছেন এই কাজগুলিকে, অর্থাৎ আল্লাহ রসুলের আকওয়াল, আফআল, আমাল এবং মনোসমর্থ, এই 4টি জিনিসকেই আল্লাহ রসুলের এই 4টি জিনিসকে বলা হয় হাদিস। এবার এর মধ্যে থেকে যে আফআল, এটি কাজকর্ম, এই কাজকর্মগুলো সুন্নত বলা হয়। কাজকর্মগুলোকেই সুন্নত বলা হয়। আল্লাহ রসুল যা কিছু করেছেন ওটাকে সুন্নত বলা হয়। তবে যা কিছু করেছেন বলেছেন ওইগুলোকে হাদিস বলা হয়। যা কিছু করেছে এটা সুন্নাত, আর সুন্নাতটা হাদিসের মধ্যেই তাবির। এবারে বলেন, দাঁড়িয়ে পেশাব করেছেন না দাঁড়িয়ে পেশাব করতে বলেছেন? বলেন, আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন না করতে বলেছেন? না, ভুল উত্তর দিচ্ছেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে এই অবস্থাতে এক জায়গাতে গেলেন যেই জায়গাতে নোংরা, বসার মতো পরিস্থিতি নেই, বসতে গেলে আল্লাহ রসুলের পোশাক অপবিত্র হয়ে যাবে, সেই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ রসুল বাধ্য হয়ে পেশাব করেছেন। এটি রেওয়ায়েত রয়েছে, হাদিস রয়েছে। এই কাজটি আল্লাহ রসুল করেছেন। যারা বলে যে আমরা কোরআন মানব, আমরা সুন্নত মানব, আল্লাহ রসুল যা কিছু করেছেন তা কিছু মানব, তবে হাদিস মানব না, তো আরে ভাই মূর্খের মতো কথা কেন বলো? তুমি নাকি 10 বছর থেকে বুখারী পড়াও, তুমি নাকি 40 বছর থেকে বুখারী পড়াও, তো বুখারীর মত তুমি বুখারী পড়াও, মিশকাত পড়াও, আবু দাউদ পড়াও, তো তুমি এতটুকু জানোনি উসুলে হাদিস কি তুমি পড়নি? উসুলে হাদিসের মধ্যে তো এটা স্পষ্ট আল্লাহ রসুল যা কিছু করেছেন ওটা সুন্নাহ। তো আল্লাহ রসুল তো দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা সুন্নাহ, তুমি করো এবার। জি না, আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন এই কথাটি সেই জায়েজ, তবে এটি করা যাবে না। সুস্পষ্ট আল্লাহ রসুল যেটি সারা জীবন করেছেন সেটা হলো বসে, আর আমাদেরকে বসে বসে পেশাব করতে হবে, এটাই হলো হাদিস। এই কথাটি বলে দিলাম কারণ গুমরাহের মধ্যে হয়তো আপনারা পড়ে যাবেন, ভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, এই কারণেই। কাজেই তাদের কথায় ধ্যান না দিয়ে আমাদেরকে মানতে হবে। তারা এখানে করে দেখেন আরেকটি বিবাহের ক্ষেত্রে আল্লাহ রসুল 11টি বিয়ে করেছে, তোমরা করো না কেন? তো আল্লাহ রসুল করেছেন, এটাও কাজ, আল্লাহ রসুল করেছে, আগে তোমরা করো। আল্লাহ রসুল করেছে, আগে তোমরা যেহেতু সুন্নাত মানো তো আগে তোমরা এই কাজটি করো, পরবর্তীতে আমরা আছি রে ভাই, আছি, আমরা পরবর্তীতে করব। কাজেই এটিও একটি গুমরাহি। আল্লাহ রসুলের জন্য এটি প্রযোজ্য ছিল। 11টি আল্লাহ রসুল সাল্লামই বিয়ে করেছেন, বাকি উম্মাতের জন্য, উম্মাতে মুসলিমার জন্য 4টি যথেষ্ট, 4টির বেশি করা যাবে না। সেই কথাটাও তারা হয়তো বা জানে না, জানলে বা এইরকম কথা আর বলে? কাজেই কোরআনকে বুঝতে গিয়ে কেমন তারা করেছে। এবং তারা আরেকটি কাজ করে, কোরআন বুঝে না এমনটাও নয়, তারা কোরআন বুঝেও, কিছু কিছু তাদের মধ্যে ওলামা ইকরাম রয়েছে তারা কোরআন বুঝে, সেই কোরআনগুলো তারা কোরআন বুঝে কিন্তু তাফসিরের মধ্যে গিয়ে তারা বিচ্যুতি করে, তাফসিরের মধ্যে গিয়ে তারা ভুল ত্রুটি করে ফেলে। কেন? মাযহাব টিকিয়ে রাখতে হবে, তাদের সংগঠন টিকিয়ে রাখতে হবে, তাদের সেই দ্বীনি ইসলামী আন্দোলন টিকিয়ে রাখতে হবে। এই কারণে তারা এই কাজটি করেটা কি, কোরআন বুঝলো একভাবে কিন্তু সে ব্যাখ্যা করলো আরেকভাবে। যদি সঠিক যেটা বুঝেছে সেটা যদি ব্যাখ্যা করে দেয়, এবার ওদের মুরিদ যারা রয়েছে, ওদেরই মুকাল্লিদ যারা রয়েছে, তারা যখন পড়বে তখন তো এবার সঠিকটা পেয়ে যাবে আর ওদের ছেড়ে পালিয়ে আসবে। এই ভয়ে তারা কি করে, সঠিক জানার পরেও, সঠিকটা বুঝার পরেও সঠিকটা লিখে না। আল্লাহ মাফ করবে, এই মোলাহাকা আল্লাহ, এই বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবেন। আল্লাহ তুমি এদের সঠিক বিচার করিও। যারা বুঝার পরেও এই অবস্থা, তাদের এই কাজ, আল্লাহ ইনশাআল্লাহ এদের বিচার করবেন। কোরআন বুঝতে হবে তাদের কাছ থেকে নয়,
আমাদের আপনাদেরকে সতর্কতার জন্য আমি কয়েকটি বিষয় বলে রাখি এবং এটি সুস্পষ্ট করি। আহলুল হাদিস এটি যদিও আমাদের পরিচালনা এখানে লেখা নেই হয়তো, তবে এটা এই সেন্টার প্রচালিত হয় জামায়াতে আহলে হাদিসের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের যেটি পশ্চিমবঙ্গ জামিয়াতে আহলে হাদিস রয়েছে তার পক্ষ থেকে এটি পরিচালিত হয়। তো আহলে হাদিস কি এই সম্পর্কে আমি কয়েকটি কথা এই বিষয়টার মধ্যেই ভরতে চাই আপনাদের জানার জন্য। সেটা হচ্ছে আহলে হাদিস, আমরা এটা আমাদের দাবি যে আমরা আহলুল হাদিস, তবে অধিকাংশ ভাই আহলে হাদিস কাকে বলে জানে না। আহলে হাদিস কি, আহলে হাদিস নামটা দিলাম কেন, আমরা আহলে হাদিস পরিচয় নিয়ে চলাফেরা করি কেন এটা জানি না, তবে নিজেদেরকে দাবি করি আহলুল হাদিস। আমার এটা বুঝে আছে যে আহলুল হাদিস কিংবা আমাদের ধলিয়ানের সাইডে আমাদেরকে আহলুল হাদিসই বলা হয়। ওরা আহলে হাদিস, ওদের প্রোগ্রামে যাওয়া যাবে না। জামাতিরা বলে ওরা আহলে হাদিস, ওদের প্রোগ্রামে যাওয়া যাবে না। তুমি যে আহলে হাদিসদের মতো হয়ে গেলে, যদি বেশি কিছু বেদাত বিদাত বলে যে এটা করা যাবে না এটা বিদাত, ওটা করা যাবে না ওটা বিদাত, তখন ওরা বলে অনেক ভাইকে বলেছে যে তুমি যে আহলে হাদিসদের মতো হয়ে গেলে, এই কাজটি তাদের, এই কথাগুলো তাদের। তো আপনাদের এদিকে একটি শব্দ প্রচালিত রয়েছে ফরাজি, আমার বুঝে আসে না এই কথাটি বলে কেন, এর অর্থটা কি? ওয়াহাবি বলে, ওয়াহাবি আন্দোলনের কারণে আমাদেরকে ওয়াহাবি বলে, কিংবা ওয়াহাবি বলে গালিও দেয়। তো ওয়াহাবি বলে যে আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ ওনার ওই আন্দোলনের কারণে আমাদেরকে ওয়াহাবি বলে। গায়রে মোকাল্লিদ বলে, আমরা কারো তাকলিদ করি না, মোকাল্লিদ নয়, ওই কারণে আমাদেরকে গায়রে মোকাল্লিদ বলে। এটা আমার বুঝে আছে। আমাদেরকে লা মাযহাবি বলে, আমরা কারো মাযহাব মানি না, এই কারণে আমাদেরকে লা মাযহাবি বলে। এইগুলো আমার বুঝে আসে এই শব্দগুলো, তবে ফরাজি শব্দটা আমার বুঝে আসে না। যদি কারো জানা থাকে আমাকে একটু শেষের দিকে বুঝিয়ে দিয়েন ইনশাআল্লাহ। তো আহলে হাদিস মানে কি, কিংবা আহলে হাদিস কাদেরকে বলা হয়? আহলুল হাদিসের শাব্দিক অর্থ, আহলে হাদিস বলা হয়, আহাল মানে হলো ওয়ালা, আহাল মানে ওয়ালা। কোরআনের মধ্যে অনেক অর্থ, অনেক আয়াত রয়েছে আহাল শব্দ দিয়ে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আহালুল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা, এরকম ভাবে আহাল বলা হয়। আহালটা হলো সাহিবের অর্থে, অর্থাৎ ওয়ালা। এবারে হাদিস মানে হলো বর্ণনা কিংবা নতুন, মুহাদ্দাসাতুন, এটার এই অর্থ হলো নতুন। হাদিস মানে ও নতুন, নতুন যা কিছু এসেছে, কিংবা হাদিস মানে বর্ণনা, কিংবা হাদিস মানে হাদিস নিলাম। এবারে এর শাব্দিক অর্থ যেটা হাদিসওয়ালা, আমাদের ধুলিয়ানে রাহুল ভাই, অর্থাৎ যেটা আমিন বুক হাউস, আমি সেখানে কিছুদিন আগে দেখেছিলাম হিন্দু ভাইও টাইপিং করে, হাদিস টাইপিং করে হিন্দুরাও, কিংবা হিন্দুদেরও এইরকম টাইপিংয়ের দোকান থাকে। তো তারাও তো হাদিসওয়ালার অর্থে তারাও আহলে হাদিস, তারাও আহলুল হাদিস? জি না, এর শাব্দিক অর্থ এটা। শাব্দিক অর্থ নিয়ে গুমরাহির মধ্যে পড়া যাবে। এর পারিভাষিক অর্থ খুঁজতে গেলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কওল যে আহলে হাদিস তারা যারা কোরআন এবং হাদিসকে বুঝলো ওই রকম ভাবে যেমন ভাবে সালাফে সালেহিনরা বুঝেছিল। এবারে আরেকটি প্রশ্ন দাঁড়িয়ে গেল যে সালাফে সালেহিন কারা? কোরআন এবং হাদিসকে যারা মানলো এবং বুঝলো ওই রকম ভাবে যেমন ভাবে সালাফে সালেহিনরা বুঝেছিলেন। সালাফে সালেহিন কারা? একটা প্রশ্ন। সালাফে সালেহিন তারা, এবার তার উত্তরটা আমি আগে যদিও দিয়ে দিয়েছিলাম, খয়রুন নাস, যে তিনটি জামানা তারাই হলো আমাদের মূলত আসলাফ। এবারে তাদের পরবর্তী যুগ তারা কি আমাদের আসলাফে গণ্য হবে? জি, তারা হবে যারা উনাদেরকে অনুসরণ করে চলেন। ইমাম বুখারী সহ আরো যে বড় বড় ইমামরা রয়েছেন তেনারা কি আমাদের আসলাফ নন? তেনারা কি সালাফে সালেহিন নন? জি, তেনারা অবশ্যই সালাফে সালেহিন। তেনারা যদি সাহাবা ইকরাম এবং তাবেঈনে ইযাম, তাবেঈনে কিরাম ইনাদের মতো করে কোরআন এবং হাদিসকে বুঝেন, কোরআন এবং হাদিসের উপর আমল করেন, তাহলে উনারাও আমাদের আসলাফ, উনারাও সালাফে সালেহিনদের মধ্যে গণ্য। উনারা যেমনভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিল তারাই হলো আহলুল হাদিস। এবারে আমাদের মধ্যে আহলে হাদিসদের মধ্যে কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আমাদের একটাই কথা, কিংবা আহলে হাদিস ওলামা ইকরামরা একটা কথা বলে থাকেন, যদিও কথাটি ভুল, আমাদের কাছে কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় জিনিসের স্থান নেই। এ কথাটি ভুল।
আমাদের কাছে আরে অন্যান্যরা আমরা কোরআন এবং হাদিসকে দলিল বানিয়েছি, অন্য জামাত তারাও দলিল বানিয়েছে, যারা বেরলভি তারাও কোরআন এবং হাদিসকে দলিল বানিয়েছে। তারা ঈদে মিলাদুন নবীর যেই দলিলটা দেয়, ওয়াবাররাম বিওয়ালিদাতি, সূরায়ে মারিয়ামের আয়াত, ঈসা আলাইহিস সালাম যখন বলেছিলেন যে আমার জন্মের দিন আমার ওপর শান্তি নাজিল হোক, তো ওই আয়াতটি নিয়ে তারাও ঈদে মিলাদুন নবীর দলিল দিয়ে থাকে। নবী যে নূরের তৈরি, তারা দলিল দেয় কোরআন থেকেই। এরকমভাবে প্রত্যেকটি জিনিসে তারা কোরআন থেকে দলিল দেয়। তারাও দিল কোরআন থেকে দলিল, দেওবন্দি ভাইরাও কোরআন থেকেই দলিল দিল, জামাতে ইসলামীর তারাও দিল কোরআন হাদিস থেকেই দলিল, আহলে হাদিস তারাও দিল কোরআন এবং হাদিস থেকে দলিল। তো পার্থক্যটা কোথায়? যদি আমাদের মধ্যে কোরআন এবং হাদিস বাদে আর অন্য কোনো জিনিসের স্থান না হয়, তাহলে পার্থক্য কোথাও নেই। আমাদের এই কথাটি ভুল। আমাদের মধ্যে আরেকটি জিনিসের স্থান রয়েছে, সেটা হলো আমরা কোরআন এবং হাদিস তো মানি, কোরআন এবং হাদিস তো বুঝি, তবে আমাদের নিজেদের মতো করে নয়। আমরা এইগুলো মানি এবং বুঝি সালাফে সালেহিনদের মতোভাবে, তিনাদের মতো করেই। কাজেই সালাফে সালেহিন যেইভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, তেমনভাবেই আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝতে হবে। এদেরকেই বলে আহলুল হাদিস। আশা করি সুস্পষ্ট বিষয়টা বুঝতে পেরেছেন আহলে হাদিস কাদেরকে বলে। এবার আহলে হাদিস কেন, আহলে হাদিস কি ও কেন, আহলে হাদিস কেন, আহলে হাদিস নামটা আমরা কেন লাগালাম, এই শব্দের যদি আমরা এই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজতে যাই, আমাদের নাম কি আহলুল হাদিস শুরু থেকেই ছিল? আহলুল হাদিস বলা হয়, আমরা বুঝে নিলাম কোরআন এবং হাদিস যারা মানে তারাই হলো আহলুল হাদিস। এবার আহলুল হাদিসরা কোরআন এবং হাদিস মানে, আর এরা ফিরকার মধ্যে গণ্য নয়। আল্লাহ রসুলের যে হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭০ মিল্লাহ, ৭৩টি ফিরকা হবে, আর কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত, আর সেই দলটি হলো মা আনা আলা আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপর রয়েছি সেই দলটি। এবারে এই দল কারা? এই দলের উপর যারা টিকে, ওই সময় থেকে টিকে রয়েছে, তারাই হলো মূলত জান্নাতি দল কিংবা সেই দল। আর লা তাযালু তাইফাতুম মিন উম্মাতিন যাহিরিনা আলাল হক, আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার উম্মতের মধ্যে থেকে এমন একটি দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের দাওয়াত দিতে থাকবে, হকের প্রচার করতে থাকবে। তাদের উপর বাধা বিপত্তি আসবে, কিন্তু তারা তাদের স্থান থেকে হটে যাবে না। আর তারাই এই হাদিসের ব্যাখ্যাতে অনেক মুহাদ্দিসিনে কেরাম তেনারা বলেছেন হুম আসহাবুল হাদিস হুম আহলুল হাদিস, তারাই হলো আহলে হাদিস। কাজেই আহলুল হাদিস এই যে আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবারে আমাদের কথা কিংবা আমাদের প্রশ্ন জাগতে পারে যে এটা বাদে, অর্থাৎ এই দল বাদে কি বাকিরা জাহান্নামী? জি না, আমরা কাউকে জাহান্নামী ফতোয়া দিতে আসেনি ভাই। আর কাউকে জাহান্নামী ফতোয়া দেওয়া এটা ঠিক নয়, এটা কেউ দিতে পারে না। কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে তার কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। একটা হলো আসল জিনিস, এবং এক আসলের মধ্যে থেকে হটে যাওয়া। যারা কোরআন এবং হাদিস মানে তারা রাসূলের জামানা থেকেই আছে, আর যারা হতে গেছে শাফি হানাফি হাম্বলি মালিকি জামাতি তৈরি করেছে, তারা একটা আলাদা। এবারে আহলে হাদিস নামটা কখন থেকে এলো? আহলে হাদিস যারা বলে আমাদেরকে ইংরেজ জন্মা, আমাদেরকে এটা গালি দেয়। কিন্তু আমাদেরকে আপনারা দেখবেন অনেক ভাই কিন্তু গালি দেয় আমরা নাকি ইংরেজ জন্মা, অর্থাৎ আহলে হাদিসদের জন্ম হয়েছে ইংরেজদের কালে। কথাটি যদিও এক ঘটনা নিয়ে মিল রয়েছে। আমাদের নাম আগে ছিল ওয়াহাবি, অর্থাৎ ওয়াহাবি আন্দোলন থেকে নাম ছিল ওয়াহাবি। যখন ব্রিটিশরা ভারতবর্ষে এলো, এই ওয়াহাবি নামদেরকে, যাদের নাম ওয়াহাবি, তাদেরকে পিটাতে শুরু করলো, তাদেরকে মারতে শুরু করলো, তাদেরকে ধরে ধরে মারে। তখন ওই সময় একজন ভারতের প্রখ্যাত ওলামায়ে দ্বীন, তিনি এই কাজটি করলেন, আমাদের নাম পরিবর্তন। যদি এই মার থেকে বাঁচার জন্য, এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের নামের পরিবর্তন ঘটালেন তিনি। ওই সময় ওনারা
ইংরেজ যেহেতু ওই সময়তে দায়িত্বে ছিল, ওনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করিয়ে আমাদের নাম করলেন আহালুল হাদিস। আর ওই থেকে নিয়ে আমাদেরকে বলা হয় আমরা নাকি আহালুল হাদিসরা ইংরেজ জন্মা। কেউ যদি কোনো সংগঠন যদি এখন তৈরি হয়, কোনো দল যদি এখন তৈরি হয়, আর এই মোদি, নরেন্দ্র মোদি রয়েছেন, ওনার জামানাতে যদি রেজিস্ট্রেশন করায় ওই ট্রাস্টের, অনেক ট্রাস্ট তৈরি হয়, অনেক মাদ্রাসাগুলোতে ট্রাস্ট আছে। ট্রাস্ট মানে হয়তো আপনারা বুঝবেন না, তো ট্রাস্ট রয়েছে, ট্রাভেল রয়েছে, কিংবা অনেক সংগঠন রয়েছে। তো এই জিনিসগুলো তখন কি আমরা বলবো এগুলো মোদি জন্মা, মোদির কালে তৈরি, এই কারণে কি মোদি জন্মা? জি না, আমাদের ইংরেজদের কাল থেকে এই নামটি এসেছে, এই কারণে আমাদেরকে এই কথাটি বলা হয়। এবারে আমরা যারা বলি, এই মূল কথাটি বলেই আমি আমার আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। এখানে কোরআনকে বুঝার জন্য যারা বলে সুন্নতের প্রয়োজনীয়তা নেই, এবং তারা আরেকটি কথা বলে যে আমাদের পরিচয় মুসলিম, অন্য কোনো পরিচয় নেই। এক ধরনের ভাইরা বলে, যাদের নাম আমি বারবার নিলাম, যারা ইসলামের জামাত নিজেদেরকে দাবি করে, নাম লাগিয়েছে ইসলামের জামাত, তারা নিজেদেরকে বলে আমরা মুসলিম, তারা অন্য কোনো পরিচয় দিতে রাজি নয়। ঠিক আছে, আপনি যখন মুসলিম, এই নাম আল্লাহ দিয়েছে, ওদের কথা, মুসলিম এই নাম আল্লাহ দিয়েছে, আমরা কারণ কোনো মানুষের নাম নিতে চাই না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনা টেনে এনে আল্লাহ রাসূলকে বলছেন নাম রেখেছে তোমাদের, আল্লাহ নিজে নাম রেখেছে মুসলিম। আর মুসলিম শব্দটি কোরআনে রয়েছে, আল্লাহ দিয়েছে আমাদের নাম। যদি আমরা মুসলিম আল্লাহর দেওয়া নামকে এতই পছন্দ করি, তোমার নাম আব্দুল জব্বার, তোমার বাপের দেওয়া নাম তুমি নিলা কেন রে ভাই? আল্লাহর দেওয়া নাম মুসলিম, তোমার আব্বার দেওয়া নাম হলো আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, তোমার নাম হলো আব্দুল্লাহ, এই নামটি রেখেছে তোমার পিতা। তো তোমার পিতার দেওয়ার নাম তুমি নিলা কেন? আল্লাহর নাম তুমি নাও। আল্লাহ আমাদের যেই নামটি রেখেছে সেই নাম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এটা হলো গুমরাহি, এটা হলো জেহালাত, তাছাড়া আর অন্য কিছু নয়। নাম নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা বলে থাকি যে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কোনো নাম ছিল না, কোনো দল এবং সংগঠন ছিল না, কিংবা এইরকম নাম নিয়ে কেউ চলাফেরা করতো না। জি হ্যাঁ, করতো না। সেই সময় বেদাতি, মুশরিকি, জামাতি কেউ ছিল না, ওই কারণে কোনো নামের প্রয়োজন হয়নি। আর এখন এসেছে, আছে, এই কারণে প্রয়োজন হয়েছে। যদি আমরা বলি মুসলিম, সুস্পষ্ট ভারতের ইতিহাস পড়ুন আপনি। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়তে গেলে একজন ভারত স্বাধীনতা সংগ্রামী, যিনি একজন স্বাধীনতা সংগ্রামে ভালো তিনার খিদমাত রয়েছে, যদিও ব্যক্তিটি হিন্দু, ডক্টর বি আর আম্বেদকর, তিনি হিন্দু থেকে মুসলিম হতে চেয়েছিলেন। তারপরে তিনাকে প্রশ্ন করা হলো, আপনি যদি মুসলিম হন, আপনি আহলে হাদিস হবেন না হানাফি হবেন? আপনি শাফি হবেন, মালিকি হবেন, হাম্বলি হবেন, হানাফি হবেন, কি হবেন? যদি হানাফি হয় তাহলে আপনি কোন জামাত অবলম্বন করবেন? তাবলিগ জামাত করতে হবে। তো কোনটা জামাত আপনি অবলম্বন করবেন? এইরকম ভাবে উনার মাথাতে যখন এইরকম বিচ্ছিন্নতা ভরে দেওয়া হলো, উনি শেষ পর্যন্ত মুসলিমই হয়নি। আমরা ঐক্য চাই, ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে। আমরা ঐক্য চাই, নাম একটাই হবে মুসলিম, মুসলিম নাম দিয়ে আমরাও চলাফেরা করতে চাই। তবে তোমরা যে তোমাদের নাম লাগিয়ে নিয়েছ, তোমরা যে তোমাদের নাম আগে লাগালছো, তারপরে আমরা পরে লাগিয়েছি। বাজারে যদি আমের সময়, আমের সিজনে আম কিনতে যান, তাহলে আম যদি চান আমের সিজনে, তাহলে দোকানদার অবশ্যই বেশক আপনাকে জিজ্ঞেস করবে যে কোন আমটি নেবেন। অনুরূপভাবে এই সময়টাতে আপনি যদি নিজের পরিচয় মুসলিম দেন, আপনাকে অটোমেটিক আরেক জিজ্ঞেস করে বসে থাকবে পাশের জন, সে যদিও না করে আরেকজন জিজ্ঞেস করবে আপনি মুসলিম তো কি, কোন মাযহাব ফলো করেন, এটা জিজ্ঞেস করবে। কাজেই এই কারণে আমরা আমাদের নাম লাগিয়েছি। আমাদের নাম ওঠাতে কোনো অসুবিধা নেই। আহলুল হাদিস শব্দে যদি কারো এতই অ্যালার্জি হয়, আমরা আমাদের নাম উঠিয়ে দিব, তোমরা তোমাদের নাম উঠিয়ে দাও। এটা চিহ্নিত করার জন্য বেদাতি, মুশরিকি
এবং মেদাত মুশরিকীদের থেকে আহলুল হাদিস তাওহীদ পন্থীদেরকে আলাদা করার জন্যই এই নামটি ব্যবহার করা হয়ে থাকে। কাজেই কোরআনকে যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সুন্নাহকে জানতে হবে, সুন্নাতের ওপর আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস অনুযায়ী আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আল্লাহ রসুল সাল্লামের সুন্নাতকে এবং আল্লাহ রসুলের যে 4টি খলিফা পরবর্তীতে এসেছিল তারা যেই কথাগুলি বলেছিলেন সেইগুলো মূলত সুন্নাহ। আর এইগুলো আমাদেরকে জানতে হবে। সুন্নাহ এবং হাদিস দুইটি জিনিস জেনেই, যেহেতু সুন্নাহ পাওয়া যায় হাদিসের মধ্যে, আর হাদিস আমাদেরকে জানতে হবে, সুন্নাহ জানতে হবে। দুইটি জিনিস জানার পরে আমাদেরকে এই অনুযায়ী আমল করতে হবে এবং কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে। সর্বোপরি একটাই কথা, আপনারা যারা কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝার আগে কোরআনকে পড়তে হবে। যিনারা কোরআন পড়তে জানেন না, দয়াপূর্বক কোরআন সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করেন। আজ আপনাদের এই গ্রামের, যদিও বড় দুঃখের বিষয়, আমি মনে করি, আমি ব্যর্থহীন কণ্ঠে এ কথাটি বলতে চাই, যাদের কানে আজ মাইকের আওয়াজ হয়তো পৌঁছে যাচ্ছে তাদেরকে বলতে চাই, যদিও আমি এখন এখানকার বাসিন্দা হিসাবেই ধরে নেন, আজ এই সেন্টার খোলা হয়েছে কিসের জন্য? ইনকামের জন্য? যদি হয়, সেটা যদি হতো তাহলে এখানকার কর্মীরা আজ মনে হয় 2018 থেকে এটা চলছে, তো প্রায় আজ এই ওই দিকে 2 আর এই দিকে 4-6 বছর চলছে। এইখানে যারা কর্মী রয়েছে তাদের 3 তলা করে বাড়ি থাকতো, এ সেন্টার তৈরি হতো না যদি ইনকামের জন্য তৈরি হতো। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, এইখানকার মানুষদের মতো হতভাগা মানুষ আর কেউ নেই আমার মনে হয়। কারণ এই জয়টি আমি চেহারা দেখছি, জয়টি মুখ রয়েছে আমার সামনে, এগুলো সবই অচেনা মুখ। এখানকার লোক 2 থেকে 3টি আমি দেখতে পাচ্ছি, বাকি এতগুলো মসজিদের মুসল্লি কোথায়? আরে তোমার কাজ এতটাই বেশি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুসলিম উম্মাতের খলিফা, তারপরে তিনি দ্বীনের দাওয়াতের কাজ করতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, তারপরে তিনি দাওয়াতের কাজ করতেন। বড় বড় মুহাদ্দিসিনরা তিনারা দাওয়াতের কাজ করতেন। বড় বড় উলামা ইকরামরা এখন তিনারা দাওয়াতের কাজ করছেন। এটা লজ্জা করা তাদের উচিত এবং তাদের বিচার আল্লাহ করবে। উলামা ইকরামকে অসম্মান করা, আপনাদের সারাংপুরের অনেক যোগ্যতম ওলামা ইকরামদের মধ্যে শেখ আব্দুল হালিম হাফেজাহুল্লাহ, উনি একজন। আজ উনি উপস্থিত অত দূর থেকে, যদিও দূর একটি জায়গা, উনি ওই জায়গা থেকে আসতে পেরেছেন। অথচ এইখানকার মানুষ যারা অলস, আজ রুমের মধ্যে ঘুমিয়ে রয়েছে কিংবা তাদের খুবই কাজ রয়েছে। আল্লাহ তাদেরকে তৌফিক দিন, সঠিক বুঝদান করুন। যেটি কথা বলতে চাইছিলাম, যে কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন বোঝার আগে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে শিখতে হবে। আর আপনাদের খিদমাতের জন্য এই ইসলামিক হাদিস কালচারাল সেন্টার মক্তব চালু করেছে। বাচ্চাদের জন্য সপ্তাহে 5 দিন করেছে এবং বড়দের জন্য 1 দিন, টোটাল সপ্তাহে 6 দিন পড়ানো হয়। তার মধ্যে বড়দের জন্য 1 দিন, সেই দিনটি হলো রবিবারের দিন। আপনারা এইখানে এসে কমসে কম, এটা বলছেন বয়স হয়ে গেছে কোরআন শিখতে পারবো না, কমসে কম কিছু কোরআনের অংশ এবং দিনের কিছু মৌলিক বিষয়গুলো এইখানে, আমার বিশ্বাস অনেকেই জানেন না তাওহীদ কয় প্রকার, তাওহীদ কি কি, এই কথাটা জানেন না। এইরকম ভাবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায় আছেন, অনেকে তো আকীদা যে আল্লাহ কলবের মধ্যে আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি নিরাকার না আকার? আল্লাহ সত্তাগতভাবে কি 7 আসমান ছেড়ে, আরশ ছেড়ে কি নিচে নেমে আসেন? এই বিশ্বাসগুলো, এই বিষয়গুলো এইরকমভাবে অনেকেরই জানা নেই। আমার বিশ্বাস এইগুলো জানতে হবে। কমসে কম দিনের মৌলিক বিষয়গুলো জানার জন্য এই ইসলামিক হাদিস কালচারাল সেন্টারে আপনারা আসুন, এই বিষয়গুলো জানুন। আপনাদের জন্যই এটা খোলা হয়েছে। যদি না জানেন কিছু করার নেই, আপনার মতো হতভাগা আর কেউ আছে বলে আমি মনে করি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের যে সঠিক আমলগুলো রয়েছে সেইগুলো, আমাদের সঠিক আমল কবুল করে নিন এবং আমাদের যেই বদ আমলগুলো রয়েছে সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিন। আমাদেরকে কোরআন পড়া এবং কোরআন বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বারাকাল্লাহু ফীকুম ওয়া কাতাবা আজরাকুম ওয়া রাফা'a কদরাকুম ওয়া আস'আদাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাকাব্বালাল্লাহু জুহুদাকুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।